আজকে আমরা দেখব টু এর ব্যবহার। টু সাধারণ অর্থ পর্যন্ত, পরিণত অনুযায়ী, তুলনা, উদ্দেশ্য অর্থে ব্যবহার করা হয়। আর এটার কিছু এক্সেপশনাল রুলস আছে, সেটা আমরা পরে দিব। আজকে যেটা দেখব সাধারণ অর্থে ব্যবহারগুলো, সেগুলো শুধু দেখব। দিক নির্দেশ করা অর্থে বোঝালে টু বসে। হি হ্যাজ টু গন টু কলেজ, ঠিক আছে। এখানে দিক নির্দেশ অর্থে টু বসে, কিন্তু হুম ক্ষেত্রে এটা এক্সেপশনাল, হুমের ক্ষেত্রে সেটা হবে না। বা দে আর হিয়ার, অ্যাব্রোড, এটার ক্ষেত্রে টু হয় না। যদি সেখানে দিক নির্দেশনা বোঝাতে পারে তবে হিয়ার, দেয়ার বা অ্যাব্রোড এটার ক্ষেত্রে টু বসে না, এগুলো হচ্ছে এক্সেপশনাল। তবে একটা ব্যতিক্রম আছে, যেমন ফ্রম হেয়ার টু দেয়ার, এটার ক্ষেত্রে শুধু টু বসবে, ঠিক আছে। তারপর আমরা দেখবো যে মুখোমুখি অর্থে, যেমন ফেস টু ফেস, এবং আরেকটা কথা হচ্ছে যে টক টু হার, এরকম মুখোমুখি অর্থে যদি বোঝায় তাহলে সেখানে টু বসে। আর এটা হচ্ছে নিকটে বোঝাতে, আমরা এখানে দেখছি ফার্স্টে যে যদি সেখানে দিক নির্দেশনা বোঝায় তাহলে সেটা বসতে পারে হি হ্যাজ গন টু কলেজ, ঠিক আছে। দিক নির্দেশ বোঝালে কী বসে? টু বসে। মুখোমুখি অর্থেও টু বসে, ফেস টু ফেস বলছি। তারপর হচ্ছে কাছে বা নিকটে বোঝাতে, নিকটে আসতে বোঝাতে সেটাখানে টু বসে, ইজ কাম টু মি। আবার কাম ফরওয়ার্ড, ঠিক আছে, কাম ফরওয়ার্ড টু মি, এরকম হয়। সময় বাকি আছে, সময় বাকি আছে, এখানে যদি আমরা দেখি যে সময় বাকি আছে একটা টাইম থেকে আরেকটা টাইম, যেমন ইট ইজ 5 minutes to 5, 10 minutes to 10, ঠিক আছে। এরকম সময় বোঝাতেও, সময় বাকি আছে এরকম বোঝাতেও টু বসে। উদ্দেশ্য বোঝাতে, যেমন হি সেন্ড দ্য বুক টু সাকিব, হি সেন্ড দ্য লেটার টু রাকিব, এরকম সেন্ড টু, ঠিক আছে, বসাতে আমরা টু ব্যবহার করতে পারি। এখানে প্রশ্ন হচ্ছে কারো উদ্দেশ্য কোনো কিছু পাঠালে, কারো উদ্দেশ্যে কোনো কিছু পাঠালে সেটার ক্ষেত্রে সেন্ড হয়। পরিণাম বোঝাতে, যেমন হি ওয়াজ সেন্টেন্সড, সেন্টেন্সড মানে হচ্ছে দণ্ডিত, টু ডেথ, তে মৃত্যু দণ্ডিত, সেন্টেন্সড টু ডেথ। এখানে যেহেতু মানে একটা পরিণত বুঝাইছে, পরিণাম বুঝাইছে, এই জন্য এখানে টু বসবে। পর্যন্ত বুঝাইতে, এখন যদি আমরা বলি পরিমাণ, পরিমাণ যদি বোঝায় তাহলে সেখানে হয় সেন্টেন্সড। সেন্টেন্সড অর্থ হচ্ছে দণ্ডিত, আর ডেথ অর্থ মৃত্যু, মৃত্যুতে সে দণ্ডিত, এই জন্য সেখানে টু বসছে। এটা হচ্ছে পর্যন্ত বোঝাতে, পর্যন্ত বোঝাতেও টু বসে, যেমন দে ফট টু দ্য এন্ড অফ দ্য ব্যাটেল। এখানে টু এন্ড অফ দ্য ব্যাটেল, একবারে শেষ পর্যন্ত, টু দ্য এন্ড অফ দ্য ব্যাটেল, সে যুদ্ধ করে যাবে। এখন দেখা যাচ্ছে যে টু এর সাধারণ যে ব্যবহারগুলো সেখানে তুলে ধরা হয়েছে। পরবর্তীতে আমরা স্পেশাল প্রিপোজিশনগুলোতে আরও টু এর ব্যবহার দেখব।